আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাকে ডেকে পাঠিয়েছেন? হ্যাঁ, তোমার জরুরি তলব করা হয়েছে। জি বলুন। তলবটা হলো এই, তুমি হলো আমাদের গ্রামের মসজিদের ইমাম, তুমি এখনো বিয়ে শাদী করনি। এই ব্যাপারে গ্রামের অনেকেই কানাঘুষা করতেছে। তুমি যদি বিয়ে শাদী না করো তাহলে কিন্তু তোমাকে এই মসজিদের ইমাম রাখা যাবে না। সভাপতি সাহেব, আপনি বলেছেন ঠিক আছে, এলাকার মানুষ যেটা বলছে আমি মানছি। আমার এখন বিয়ের বয়স হয়েছে, আমার বিয়ে করা উচিত, কিন্তু এই মুহূর্তে বিয়ে করার জন্য আমি প্রস্তুত না। শোনো, আমাকে এই সমাজে চলতে হয়, সমাজে মানুষের সাথে চলতে হয়। তুমি যদি তাড়াতাড়ি বিয়ে শাদী না করো তাহলে তোমাকে তো রাখা যাবেই না। এখানে মসজিদ আছে, মাদ্রাসা আছে, এখানে ছেলে মেয়েরা লেখাপড়া করে। তুমি যদি বিয়ে করো তাহলে তোমার চাকরিটা থাকবে, নাহলে এই চাকরিটা থাকবে না। কারণ আমি এই সমাজের মানুষের কাছে আর মুখ দেখাতে পারবো না। সবাই আমাকে বলে যে আমাদের মসজিদের ইমাম সাহেব এখনো বিয়ে করে নাই। আমি আমি এই মুহূর্তে বিয়ে করতে পারছি না, একটু দয়া করুন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার একটু সময় দিন। ঠিক আছে, তুমি সময় চাচ্ছ, আমি সময় দিচ্ছি। তা কতদিনের মধ্যে তুমি বিয়ে করতে পারবে? আমি আপনাকে খুব শীঘ্রই জানাবো। আর তাছাড়া আমি তো কারো কোনো ক্ষতি করছি না। বেশ ভালো কথা, যত তাড়াতাড়ি পারবে তুমি বিয়েটা করে নিবে, আর তোমার জন্য মঙ্গল হবে। ঠিক আছে, তুমি যত তাড়াতাড়ি পারো বিয়েটা করে নাও। ঠিক আছে, আমি তাহলে আসি। আসসালামু আলাইকুম। বাবা, খাবার হয়ে গেছে, চলো। তোমাকে না আমি কতবার বলেছি, আমি যদি কারোর সাথে কথা বলি তখন তুমি ওই মুহূর্তে আসবে না? তুমি কেন আসছো? ভুলে গেছে বাবা, পরের বার আর এরকম হবে না। তুমি কি ভুলে গেছো তুমি এই বাড়ির পুত্রবধূ? আর তোমাকে আমি কতবার ক্ষমা করবো? এবারের মতো ক্ষমা করে দেন, চলেন। তুমি যাও, আমি আসছি। আরে তুই এইভাবে এত কষ্ট করে কাজ করো, এটা দেখে আমার ভালো লাগে। এক কাজ করলেই তো হয়, আমার বাড়ির বউ হয়ে যা, তাইলে এত কষ্ট করে কাজ করতে হইব না। তোরে আমি রাজরানীর মতো করে থামেন, অনেক কাজের কথা বলছেন। আপনার এইসব কথাতে না, আপনি কি মনে করছেন আপনি কবেন আর আমি রাজি হয়ে আপনার গলায় ঝুলা পড়বো, আপনার বউ হমো? কোনোদিনও না। আপনার বউ হওয়ার আগে প্রয়োজন পড়লে আমি এই যে দেখতেছেন না এত লম্বা একটা টাওয়ার, এই টাওয়ারের মধ্যে গলায় দড়ি দিয়ে আমি ঝুলা পড়বো। বিষয়টা একটু মানে কমেডি হয়ে গেল না? তুমি তাল গাছ বলতা, বট গাছ বলতা। এই শোনেন, আপনি যতই চেষ্টা করেন না কেন আর যতই আশা করেন না কেন, আমি মইরা গেলেও না আপনার ঘরের বউ হবো না, আপনার মতো লোকের বউ আমি হবো না। কেন জানেন? কারণ আপনি তো সৎ মানুষ না। আপনি যদি সৎ হইতেন তাহলে আমি ভাইবা দেখতে পারতাম। আর যদি কই আমার মায়ের কথা, আমার মায়ের কথা আর কি বলবো? আমি তো তার সৎ মাইয়া। আমি যদি তার নিজের মাইয়া হইতাম না, তাহলে 10 বার অন্তত ভাবতো যে নিজের মাইয়াটারে কোন পোলার হাতে তুলে দেওয়া যায়। আপনি তো একটা বখাইটা পোলা, যার কারণে আমার মাই চাইতেছে আপনার হাতে তুলে দিতে। আমি বুঝি নাই সব। আমি এখন বকাইটা হমু, অসতমু, কত কিছু হমু। আমি তো জানি আমার তুমি কেন গ্রহণ করতে চাইতেছো না। তোমার তলে তলে যে টেম্পো অন্য জায়গায় চলতেছে, আর উপর দিয়ে তুমি যে হরতাল কইতেছো, এটা তো আমি জানি। এত বড় সাহস তুই আমার গায়ে হাত তুলিস? এই তোর কিসের এত দেমাগ রে? তোর কিসের এত তেজ? 2 দিন পরে তুই আমার ঘরের বউ হবি, আর তুই আমার গায়ে হাত তুলতাছস? ঠিক আছে, আমিও দেখমু যে তোর মতো পোলা আমারে কেমনে বউ বানায়। তোরে তো কেবল থাপ্পড় মারছি, আমার এখন ইচ্ছা কি করতেছে জানোস? আমার পায়ের জুতাটা খুলে তোর গালে মারতে। অসভ্য বিয়াদব একটা পোলা, নিজে যেরকম অন্য মানুষ ওই রকম ভাবস, তাই না? আমার চরিত্র নিয়ে যদি ফারদার কোনো কিছু কইতে আইছস না, সত্যি আমার জুতা খুলে তোর গালে মারমু। তুই আমার যে থাপ্পড়টা দিলি না, এই থাপ্পড়টা আমি জমা খাতায় উঠায় রাখলাম। তোর যেদিন বিয়া করে আমার বাড়ির বউ করে নিয়ে যাবো, সেদিন তোরে বুঝতে। এই খালা, এতদিন কষ্ট করে অপেক্ষা করার দরকার নেই। আজকে না হয় সুদে আসলে সবকিছু তোর হয়ে আমি মিটাই দেই, একই তো হইল। আমারে সুদে আসলে কি ব্যাপার, রাস্তাঘাটে মেয়ে থেকে ডিস্টার্ব করছেন কেন? আরে বাহ, ঠিক সময় ঠিক মানুষ এন্ট্রি মারছে। বাহ, লাইলি বিপদে পড়ছে, মজনু দৌড়ায় চলে আসছে বাঁচানোর জন্য। নাও এবার আবার ঘুষি মারো, এনে ঘুষি মারো। আরে এই দাঁড়া, কই গেছিলি? হ্যাঁ, কই গেছিলি? এই সারাক্ষণ এই দামি দামি জামা কাপড় পরে পরে ঘুরে ঘুরে বেড়াইতে হয়। হ্যাঁ,
এগুলো কি সবসময় বাসায় পরে কেউ? আচ্ছা কত কই গেছিলি? আমি একটু হীরাগর বাড়িতে গেছিলাম। একটা থাপ্পড় দিব তোরে কই নাই যে হীরাগো বাড়িতে যাবি না? যা করে। এই যে মা, তোমার সাথে আমার কথা আছে। কি কথা আছে? আচ্ছা, তুমি এমন কেন কও তো? ওই যে ওই পাড়ার যে শুভ, ওরে কেন তুমি আমার পিছনে লেলায় দিছো? ও মা, লেলায় দিলাম কই? শুভর সাথে তোর বিয়া ঠিক হইছে, তাছাড়া কয়দিন পর তুই ওর বাড়িতে যাবি, ওর ঘরের বউ হবি। এখন একটু কথা কইলে কি এমন ক্ষতি হয়? হ্যাঁ মা, তুমি কি পাগল হয়ে গেছো? আমি যতটুকু জানি যে মা বাপ তার সন্তান গো কেমনে সাবধানে রাখবো ওই চিন্তা করে। আর তুমি কিনা ওই পোলার সাথে আমার কথা কইতে কইতাছো, তাই না? মা শোনো একটা কথা, তুমি ওই পোলার সাথে আমার বিয়া ঠিক করছো, কিন্তু এই বিয়াতে আমি রাজি না। আমি ওই পোলারে মইরা গেলেও বিয়া। বেশি কথা কইস না, খুব বেশি বুঝতে হইতাছিস না। এখনকার সময় এটা কোনো ব্যাপারই না। মাইয়া পুলারে চিনে, পুলা মাইয়ারে চিনবো, তারপর সংসার বাঁধবো, মন চাই এক জায়গায় বেড়াইতে যাইবো, ঘুরতে যাইবো, এটাই তো স্বাভাবিক। এটা সাধারণ বিষয় না? মা শোনো, তোমার কাছে এই বিষয়টা না খুবই সাধারণ মনে হতে পারে, কিন্তু আমার কাছে এই বিষয়টা সাধারণ না। কারণ আমি সাধারণ ঘরের মাইয়া, আমি সবসময় আমার মান সম্মান নিয়ে ভয় পাই। আমি চাই না পাড়ার লোকে আমার কলঙ্কে কোনো দাগ দিই। তাই তোমার কাছে হাত জোর করে অনুরোধ করতেছি, দয়া করে তুমি ওই পোলার সাথে আমার বিয়া নিয়ে আর একদম চিন্তা করো না। বাহ, আমার কথাটা শোন। কি যে কয়, ভালো করতে গেলাম এটাতে খারাপ নিল। শুভ ছেলেটাকে দেখতে খারাপ, কত হ্যান্ডসাম, কত সুন্দর, বাপের সয় সম্পত্তি আছে, আমারটা ভাল লাগলো না। কি হয়েছে বলুন? আসলে আমার ভাবি আমার 22 তারিখে তার বাপের বাড়ি গেছিল, কিন্তু সেখান থেকে আস্তে আস্তে একটু রাইত হয়ে গেছিল। সেখান থেকে আসার পর থেকে বমি করতেছি, মাঝে মাঝে খিচুনি দিয়ে উঠে। কি হয়েছে বুঝতে পারতাছি না, ডাক্তার তো দেখালাম, কোনো লাভই হইতেছে না। আচ্ছা, আমি বুঝতে পেরেছি, হয়তো বা কোনো বাতাস লেগেছে, ঠিক হয়ে যাবে, চিন্তা করবেন না। আমারও তাই বিশ্বাস, আমার মনে হয় বাবা বাতাসই লাগছে। আপনার তো ভালো মানুষ হুজুর, এই গ্রামে অনেকটা ভালো করছেন, এটা চলেন না। যদি আমার 22 তারিখ একটু ভালো করে দিতে পারেন। দেখুন, এখানে আমার কিছুই করার নেই, সবই উপরওয়ালার ইচ্ছা। আর আল্লাহর করণে যা আছে আমি তাই দিয়ে মানুষের সেবা করার চেষ্টা করি। হুজুর, আপনি আমার সাথে একটু চলেন, আপনি গিয়ে আমার 22 তারিখ একটু ফু দিয়ে দিবেন, আল্লাহর রহমতে ভালো হয়ে যাবো। কাজ করুন, এখন তো মাগরিবের সময় হয়ে গেছে, এখন আজান করবো, আমি নামাজটা পড়ে তারপর আসি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি যাই এখন। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। আব্বা, তোমার আমি একটা কথা বলতে চেয়েছিলাম। বল। তোমার তো আজকে না, এর আগেও আমি অনেক কয়েকবার বলছি, কিন্তু তুমি তোমার কোনো কথাই শুনতেছো না। আমার কথা তুমি কান দিয়ে ঢুকাইতেছো না। আমি তোমার বারবার করে কইতেছো ওগো একটু বাড়িতে যাও, বাড়িতে যাই বিয়ে কথাটা পাকা করে আসো, কিন্তু আমার কথাই কারে নিতেছো না তুমি। কাদের বাড়ি যাবো? কাকো বাড়িতে আবার? অথৈক বাড়িতে? অথৈগ বাড়ি। অথৈগ বাড়ি কেন যাব? কিসের জন্য আবার? মানে বিয়ের জন্য যাবা? ও, বিয়ের ব্যাপারে কথা বলতে যাব। তুই যে মেয়েকে পছন্দ করিস, ওই মেয়ে তোকে পছন্দ করে না, তো আমি কেন যাব? দাদা, চাচুরে তাড়াতাড়ি বিয়ে করায় দাও। দেখছো বাবা, ও চাইতেছে আমার বিয়েটা হয়ে যাক, কিন্তু তুমি আমার দুঃখটা বুঝতেছো না। বাবা, তুমি একটু যাও না ওগো বাড়িতে, ওগো বাড়িতে গিয়ে একটু বিয়ে কথাটা কয়ে আসো না। তুই আগে নিজে পরিবর্তন হ, কারণ তুই তো নিজেই ঠিক নাই। হ্যাঁ, আমি হইলাম গিয়া মসজিদ কমিটির সভাপতি, এই গ্রামের সবাই আমাকে মান্য করে, আর আমার ছেলে হয়ে তুই লাফাং গায়ে ঘুরে বেড়াস, তাহলে কেন ওই মেয়ে তোকে পছন্দ করবে? আরে বাবা, এই জন্যই তো তোমার চাইতে হইব, তোমার পছন্দ করাইতে হইব। দেখো বাবা, আমি ওরে ভালোবাসি, আমি ওর ছাড়া অন্য কোনো মেয়ের বিয়ে করতে পারবো না। আর তোমার একটা কথা আমি সাফ সাফ করে দিতেছি, ওরে যদি না পাই আমি কিন্তু পুরো দুনিয়া এলোমেলো করে দিব। আর কেমনে তুমি ওরে আইনা দিবে এই দায়িত্ব তোমার। আমি তোকে বিয়ে করাবো, কিন্তু তার আগে তোর পরিবর্তন হইতে হইবে। আচ্ছা, ও চা, হ্যাঁ দাও দাও। বৌমারে বলো। আচ্ছা বৌমা, বড় ছেলের কথা হয়েছে? আচ্ছা বৌমা, বড় ছেলের সাথে তোমার কি কথাবার্তা হয়েছে? হ্যাঁ, কালকে কথা হয়েছিল, কিন্তু আজকে সারাদিন এখনো ফোন দেয়নি। শোনো, বিদেশ অনেক হয়েছে, আর বিদেশ দরকার নেই। তুমি তাড়াতাড়ি আমার ছেলেকে বলো বাংলাদেশে চলে আসতে। ওই চলে আসলে শুভর বিয়ে দিব, ওই বিয়েতে আর থাকতে হবে, বুঝছো?
তুমি ওকে তাতে আসতে বলো। ঠিক আছে বাবা, আজকে যদি ফোন দেয় তাহলে আমি এই কথা বলবো। আসো মা, তোর সাথে চলো। তোমার যেটা বললাম সেটা মাথায় রেখো, আমি গেলাম। আমার মাথায় আছে, তুই তো পরিবর্তন হইস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বাবা, কেমন আছো? আসি। আরে বসো বসো বসো। কি আর থাকি কোন, আজকে বিকাল বেলায় আপনার মায়ের লগে দেখা হয়েছিল। আপনার মায়ের কাছে গেলাম একটু ভালো মন্দ কথা করার জন্য, কিন্তু আপনার মায়া যে চটাং চটাং ব্যবহার, তার সাথে আমি কেমনে কথা কই? সে আমার জুতাতে মারতে চাইছে জানেন। শুধু তাই না, সে আমার এই কথা কইছে সে নাকি আমার জীবনেও বিয়া করবো। কি কও বাবা, আমার মাইয়া তোমার জুতা পিটা করতে চাইছে? সি 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 সি। কাজটা আমার মাইয়া খুবই খারাপ করছে, এইটা করা ঠিক হয় না। যে হালে 2 দিন পর তোমাদের বিয়া হইতে যাইতেছে, এটাও করতে পারে না, ভুল করছে। বাচ্চা মানুষ তো বুঝতে পারে। আমি কি আপনার মিথ্যা কথা কইতাছি কোন? আপনার মেয়ে যে ভাবতাল শুরু করছে, আমার তো মনে হইতেছে না যে আপনার মায়ের লগে আমার বিয়া হইব। কিন্তু আপনার মায়ের বিয়া না করতে পারলে তো আমার ভালো লাগবো না। সবকিছু আপনার হাতে। আপনার মায়ের বিয়া না করতে পারলে তো আমার ভালো লাগবো না। আর সবকিছু আপনার হাতে, আপনি কি করবেন করেন। বিয়া করব না, ও করব, ওর ঘাড়ে করব। তোমার মতো একটা ছেলেরে যদি ও বিয়া না করে তাহলে কারে করব? হ্যাঁ, তোমার দেখতে শুনতে সয় সম্পত্তি সব দিকেই তো তোমার, সব দিক দিয়েই তো তুমি পারফেক্ট। আর সবকিছু আপনার হাতে। আপনি যদি চান তাহলে আপনার মায়ের লগে আমার বিয়া হইব, আর আপনি না চাইলে বিয়া হইব না। এখন কি করবেন আপনি করেন। তুমি যে কি কও না, আমি কেন চাও না? হ্যাঁ, আমি তো 100 বার চাই তোমাকে বিয়াটা হোক। আমি সেটা জানি যে আপনি আমার কাছে আপনার মাইয়া বিয়া দিতে রাজি আছেন, কিন্তু আপনার মাইয়ে তো রাজি হইতেছে না। ওরে কেমনে রাজি করাইবেন কোন তো? আচ্ছা, ও কই আইছিলাম ওর একটু দেখতে, ওর লগে একটু কথা কইতে, ওরে তো পাইতাছি না। আছে ওইখানে বসে খেলতেছে। আচ্ছা তুমি বসো, আমি ওরে পাঠাই দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, বসো। রসকো সিঙ্গারা বুলবুলি মস্ত রসকো সিঙ্গারা বুলবুলি মস্ত। আচ্ছা এবার তো তুই না, আমি কইতেছি। রস কশিকা বলুন রস কশিকা বলুন মতো রস কশিকা রস কশিকা বলুন মতো রস কশিকা নাটক মুভি তারপর একদমই কথা বল। অথই, হ্যাঁ মা, এটা কি শুরু করছো স্যার? বাচ্চার সাথে বাচ্চার মতো খেলা করতেছো স্যার? এটা কোনো খেলা হইলো? কেন কিছু কইবা মা? হ্যাঁ, কিছু কমো। শুন মা, ঘরে শুভ আইছে, তুই যা শুভর সাথে একটু গল্প কর, আমি এদিকে নাস্তা পানির ব্যবস্থা করতেছি। কেন মা, ও আমাকে বাড়িতে আইছে কেন? আর ওর সাথে কি আমার কিসের গল্প? গল্প করবি না কেন? কয়দিন পর তোরা দুজনের বিয়ে হইতে যাইতাছে। মা বারবার এক কথা কইও না তো। শুভ আমার জামাই হবো, শুভ আমার জামাই হবো, ওরে আমি বিয়া জীবনেও করবো না। তাহলে ও কোত্থেকে আমার জামাই হইব? আর এখন এই সমস্ত কি কথা কস? যা কইতাছি। ঠিক আছে মা, তুই যাও, গিয়ে কও আমি আইছি। তুমি আইছো? হ্যাঁ, আমি আইছি। আচ্ছা, আপনি সত্যি সত্যি আমার অনেক ভালোবাসেন, তাই না? হ্যাঁ, তোমার যদি আমি ভালো না বাসতাম তাহলে তুমি দেখো তখন একটা মানুষের সামনে আমার জুতা পিটা করতে চাইছো। তাও কি আমি তোমার ভালোবাসা বাদ দিচ্ছি? তাও তো আমি তোমার কাছে আইছি। আসলে কি জানো, মানুষ যে কয় না যে ভালোবাসলে মানুষ চেষ্টা হয়ে যায়, আর আমার ভালোবাসি চেষ্টা করতে খুব ভালো লাগে। সেইটা তো আমি দেখতেছি যে আপনি আমার কি পরিমাণ ভালোবাসেন। একটা কথা কি জানেন, ভালোবাসলে না আসলে চেষ্টা হইতে হয়। শুধু তাই না, ভালোবাসা কত পরীক্ষা দিতে হয়। আপনি কি রাজি আছেন পরীক্ষা দিতে? কি যে কম না তুমি, তোমার জন্য আমি সবকিছু করতে রাজি। তুমি কি পরীক্ষা নিবা খালি কো। একবার একটু চোখটা বন্ধ করেন। কেন চোখ বন্ধ করবো কেন? ওমা, আপনি দেখি কিছুই বুঝেন না। একটা মাইয়া মানুষ, একটা পোলা মানুষ, সে কোন সময় চোখ বন্ধ করতে কয় আপনি কোন তো? শোনেন, আমার মা যেহেতু নিজে থেকে আপনারে আমারে এক ঘরে রাইখা গেছে, মানে একটু সময় পার করানোর জন্য, তাই না? তো আমি চাইতেছি না এই সময়টা মিস করতে, আমি চাইতেছি এই সময়টা কাজে লাগাইতে। এই জন্য আপনারা কইতাছি চোখটা বন্ধ করেন। বন্ধ করবো? আমার না বিশ্বাসই হইতাছে না। আমি না 100 একটা জ্যোতিষে হাত দেখাইছিলাম, সেই জ্যোতিষ আমার কইছিল যে আমার ভালোবাসা আইবো, কিন্তু একটু ধৈর্য ধরতে হইব। আজকে মনে হইতেছে সেই দিনটা চলে আইছে। আমি তো চোখ বন্ধ করি। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি চোখটা বন্ধ করেন। শুভ সময়ে বেশি দেরি করতে নাই, বন্ধুর সময় খুব কাছাকাছি চলে আইছে।
তাই না? তুই আহিস আবার। তোরে আজকে তো মারছি। আরে তোর বডি দেখো বাবু। কি ব্যাপার? চিল্লাচিল্লি শব্দ শুরু কই? সুবলে পেদানি দিয়ে দিছি। আমার মনে হয় আজকে যে পেদানিটা খাইছে ও ভুলেও আর আমাকে বাড়ির ত্রিসীমানা আইব না। আমার নাম তো নেওয়া ভুল কথা। হায় আল্লাহ, এটা তুই কি করলি? হ্যাঁ, সুবরে তুই তাড়াই দিছস। আমি তোর বিয়ে ঠিক করছিলাম, তুই এটা কি কাজটা করলি? হ্যাঁ, যা করছি ভালো করছি। তুমি এখান থেকে যাও। আমার মাথা গরম আছে, যাও। উফ, মাথাটা সত্যি সত্যি গরম করে দিছি। শালা কেলি। ওয়ালাইকুম আসসালাম। জি আমি ভালো আছি। আপনি ভালো আছেন? কোনো অসুবিধা নেই। আপনি আচ্ছা একটু পর কথা বলছি। কি ব্যাপার? তুই এই সময় হাঁপাইতে হাঁপাইতে করতে গেলি? আব্বা, আমি অথেকে বাড়িতে গেছিলাম। অথেকে বাড়িতে যাওয়ার পর অথই আমার কি চেঁচা মাইটটাই না দিছে। আব্বা আমার কারণে চেঁচা বানায় বানাইছে। ঠিক কাম করছো, উচিত শিক্ষা দিছে তোরে। তোরে যে আমি না করলাম যে তুই আমার পারমিশন ছাড়া ওই বাড়িতে যাবি না, তুই কেন গেলি? আব্বা, কেন যাবো না? কবরে আমি ভালোবাসি, ওরে আমি বিয়ে করতে চাইছি। আমি তো আর অন্য কিছু করতে চাই না, তাই না? তাই বলে কেউ মানুষ এইভাবে মারে? যে মাইয়া তোরে পছন্দ করে না সেই মাইয়া কি তোরে মারবো না চুমা দিব না আদর করবো? কোনটা করবো? আব্বা, তাইলে কি আমি ওদের বিয়েটা করবো না? ওদের কি আমার বিয়েটা করবো না? না, ওর সাথে তোর বিয়ে হবে না। এই কারণে ওই মেয়ে তোরে পছন্দ করে না। কারণ আমি খোঁজ নিয়ে দেখছি সে মেয়েটা গরিব হইতে পারে, কিন্তু ওর ভিতরে আত্মসম্মান বোধটা আছে। আর তোর মতো লাফাঙ্গা ছেলের বিয়ে করবেন না। আব্বা, তাহলে কি করতেছ সারা জীবন আমি বিয়ে ছাড়াই থাকুম? না, আমি তোর বিয়ে করাবো, তবে আমার পছন্দের মেয়ে তোকে বিয়ে করাবো। সেই মেয়ের যদি তুই বিয়ে করতে চাস তাহলে আমি তোকে 1 সপ্তাহের মধ্যে বিয়ে ঠিক করবো। আচ্ছা আব্বা, ঠিক আছে। তুমি আমার যে মেয়ের লগে বিয়ে করতে কইবা আমি এই মেয়ের বিয়ে করব। এখন আমি ডাক্তারের কাছে যাই, আমার একটা প্রচুর ব্যথা করতেছে। ওয়া, মুরব্বিগত কথা শোনস না। এখন দেখ কি অবস্থা করে যত সব। আব্বা, কাজ তো হয়ে গেছে। তুমি অথর মারে নিয়ে তাড়াতাড়ি হুজুরের বাড়িতে চলে আসো। বাকি খেলাটা এখানেই দেখবা। দেখছো? এই! এই, খোল, খোল, খোল! দরজা খোল! খোল! ওই! ওই! এই, কি? হুজুর সাইজা একটা পর্নারি নিয়ে ঘরের ভিতরে রাইতের বেলা আলহামদুলিল্লাহ করতেছ? এই হারামজাদা! হারামজাদি, ইয়া তোরা এইখানে কেন আইছস? আমাদের মুখে চুনকালি দেওয়ার জন্য না? সাইজা অন্য একটা মেয়ে রাত্রে বেলা রুমের ভিতরে ফষ্টি নষ্টি করতেছ? এই, তুই আমার মসজিদের ইমাম ছাড়ছস, হ্যাঁ? তোরে আমি একদম খাইয়া ফেলাম। আগে আপনি আপনারা দিই আমার কথা শুনুন। আমার কথা শুনুন তো। কি কথা শুনবো? আপনারা যা ভাবছেন সম্পূর্ণ ভুল। আসলে ওরকম কিছুই না। আরে বাপ রে বাপ, হাতে নাতে ধরছি, চোখের সামনে দেখতেছি আমরা ভুল। হ্যাঁ, তোরে কইছিলাম না 365 দিন 1 বছর হয়। একটা দিন যদি আমি পাই সেদিন আমি তোরে বুঝাম আমি কোন জিনিস। আজকে তোর খবর আছে। তোর এই রূপ আজকে এই পুরো সমাজবাসী দেখবো। তুই যে কত বড় একটা ভণ্ড, তুই যে কত বড় একটা ভণ্ড। আপনি আপনি ওনাকে একটু বোঝান না, উনি ভুল করতেছে। আমি আসলে কোনো অপরাধ করিনি। চুপ! তুমি যে অন্যায়টা করছো আজকে, এই অন্যায় তোমার বিচার হওয়া উচিত। তাই তো অন্ধকারে একটা মাইয়া নিয়ে ঘরের ভিতরে পোস্ট করো, আমরা তো নিজের চোখে দেখলাম। চুপ করেন আপনি। অনেক বেশি করে ফেলেছেন। ওনার মতো ভালো মানুষ না এই এলাকায় দ্বিতীয়টা। আরে আপনি বুঝতেছেন না আপনার মা এখানে কেন আইছে?
আর আপনার মাই আমার কেন বিয়ে করতে চায় না? সেদিন আমি কত ভালো করে মিষ্টি মিষ্টি কথা কইলাম, আপনার মাই আমার জুতা পিটা করলো। বাড়িতে গেলাম ভালো করে কথা কওয়ার জন্য, সেখানে আমার মায়ের ধর করছে। কার জন্য করছে এবার বুঝতে পারছেন? এই হারামজাদার জন্য। হ্যাঁ, এই হারামজাদা আপনার মায়ের পুষলাইয়া পাশলাইয়া তার প্রেমে জালে ফাঁসাইছে। তার জন্য আপনার মাই আমার দুই চোখে দেখতে পারে না। কিন্তু আজকে কই যাইবো? আজকে তো দুইটার হাতে নাতে ধরছি। এখন কি করবেন আপনারা করেন। শুনেন, আমার এখন কি ইচ্ছা করতেছে জানেন? তখন তো আমি জুতা পিটা করতে পারি নাই, আমার মন কইতাছে আমি আমার জুতা খুলে এখন জুতা পিটা করি। এই মেয়ে একদম চুপ, বাজে কথা বলবো না। আমার ছেলেকে কেন জুতো পিঠা করবে? হ্যাঁ, তুমি যে অন্যায় করছো সেই অন্যায়কে ঢাকার জন্য। হ্যাঁ কাকা, আমি এক সৃষ্টিকর্তার কসম করে বলছি, আমি এরকম কোনো কাজ করিনি। আমি ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হয়েছি, আমি মুসলিম, আমি এমন কাজ করতে পারি না। আপনি আমাকে ভুল বুঝতেছেন। দেখেন, আপনারা সবাই শুধু শুধু আমাকে দুইজনের ভুল বুঝতেছেন। আমি এই জায়গায় একটা কারণে আইছিলাম, আর আপনারা এই কারণটারে এত বড় একটা কারণ বানায় ফেলাইলেন। হ্যাঁ বলো, সত্য কথা বলো। কি কারণে ইহানে আইছস? হে কারণটা কও। এত রাতে এই হুজুরের বাড়ি কি? দেখেন, আমি আপনাকে সবার উদ্দেশ্য কইতাছি, আমি এই হুজুরের কাছে কোরআন পড়তে আইছিলাম। হ্যাঁ, যা শুনতাছো ঠিকই শুনতাছো। আমি তো তোমারে বেশ অনেকদিন আগেই কইছিলাম যে আমি হুজুরের কাছে কোরআন পড়বো, কিন্তু তুমি আমারে সোজাসুজি না কইরা দিছিলা যে পরপুরুষের কাছে কোনো কোরআন পড়া যাবো না। মোট কথা তুমি আমারে পড়তেই দিতে চাও নাই। কিন্তু আমার বাবার তো স্বপ্ন ছিল যে তার মাইয়া একদম ধার্মিকভাবে চলবো, কোরআন পড়বো, মানুষের জ্ঞান দিব, ভালো ভালো জ্ঞান দিব, ইসলামের পথে চলবো। কিন্তু আমি শুধুমাত্র তোমার কারণে হুজুরের কাছে আইসা পড়তে পারি নাই। কিন্তু আমি মনে মনে সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি এই হুজুরের কাছেই পড়বো, সেটা যেইভাবেই হোক। আর এই জন্য আমি আজকে লুকায় লুকায় হুজুরের কাছে পড়তে আইছি। আর এই যে আপনারে কয়ে দিতেছি, আপনি তো একটা ভণ্ড লোক। আপনি ভণ্ডামি করে আমার মায়ের মাথাটা খাইছেন, আমার মায়ের বুঝাইছেন যে আপনি আমারে ভালোবাসেন, আমার বিয়ে করে আপনি সুখে রাখবেন। কিন্তু আপনি যে কতটা খারাপ লোক সেটা আমি অন্তত খুব ভালো জানি। আপনার বাপটা অনেক ভালো মানুষ, কিন্তু আপনি হইছেন জন্মের একটা খারাপ মানুষ। এই জন্য ফুসলায় ফাসলে আমার বিয়া করতে চাইছেন। যে আমি কইছি আপনার মতো একটা কাপুরুষ আমি বিয়া করবো না, ঠিক অমনি আপনি আমার পিছন লাগছেন যে কেমনে আপনি আমার গায়ে চুনকালি লাগাইতে পারেন। সেই জন্য আজকে নিশ্চয়ই পিছন পিছন আইছিলেন, আইসা পিছন থেকে দরজাটা লাগিয়ে দিয়ে গেছিলেন। আমরা যদিও বিষয়টা বুঝতে পারি নাই, কিন্তু এখন ঠিকই বুঝতেছি যে এই সব কিছুর পিছনে আপনার চক্রান্ত। আসলে ভাই সাহেব, ভুলটা আমারই হয়েছে। আমার মাই আমারে কইছিল, আমি তখন মাথা ঘামাই নাই। ওর ভিতরে যে ধর্মের প্রতি এত টান আমি বুঝতে পারি না। সরি ইমাম সাহেব, আমার মনে হয় আমার ছেলে একটা ভুল করে ফেলছে, হয়তো বুঝতে পারে নাই সে ভুলের কাজটা করে ফেলছে। তুমি মনে কিছু নেও না। মেয়েটা যা বললো যে কোরআন শিক্ষা তোমার কাছে নিচ্ছে, সেটা খুব ভালো লাগলো। ঠিক আছে, তোর আর ইহানে এসে পড়তেই বল, তুই আমাকে বাড়িতে করবো, তাও আবার দিলে না। হুজুর, কালকে থেকে আপনি আমাকে বাড়ি যাই আমার মাইয়াটার একটু পড়াই দেন। আরেকটা কথা মা, আজকের পর থেকে আমি তোর আর বিয়ার জন্য চাপ দিব। তোর যখন বিয়ার সময় হইতো আমার পাত্র দেখাইবি, আমি তোর মতে তোর পছন্দের পাত্রের কাছে তোর বিয়া দেব। না বুঝে না বুঝে একটা কাম করে বলেছো, তা মেয়েটা একটা ভালো কামে এসে তুই মানে একটা দুর্ঘটনা ঘটাই দিচ্ছ। খুঁজো তাকে ভালো মানুষ, মেয়েটা একটা ভালো কাজে এসেছে, কোরআন শরীফ শিক্ষা নিতে এসে, এটা আমাদের জন্য ভালো সুসংবাদ। তবে এটা দিয়ে রাত্রে না এসে দিনে আসলে আর একটু ভালো হইতো। চলো বাড়ি যাও। হুজুর আপনি মনে কিছু নিয়েন না, আমার পুরো একটা ভুল করে করেছে। মা মনে কিছু নিস না, যাই আসি। চল। আপনি আমার ক্ষমা করে দিন। আসলে আমার কারণে আপনারা এতগুলা মানুষের কাছে মার খাই দিল, অপমানিত হইতে হইল। আমি আসলে এমন কোনো কিছু চাই না, একটা ভুল হয়ে গেছে। আপনি পারলে আমার ক্ষমা করে দিন। আমি কোনো রাগ করিনি, আসলে যা হয় উপরওয়ালা ইচ্ছে করে। আপনারা ভালো থাকবেন। আচ্ছা, কালকে একটু মনে করে আমার ঘরে গেছেন। কিন্তু আপনি রাতের বেলা আসবেন না। জি আচ্ছা, আসসালামু আলাইকুম।